একটা টিকিট দিন তো। লঞ্চ কটার সময় ছাড়বে? লঞ্চ শেষ লঞ্চ তো চলে গেছে, আজ আর নেই। হ্যাঁ, আজ রাত্রের লঞ্চ নেই? না। সর্বনাশ, তাহলে? একটা প্রাইভেট নৌকো ওখানে দাঁড়িয়ে আছে, মাঝিকে বলে দেখুন যদি নিয়ে যায়। এই একটু শোনো ভাই। দত্ত, তোমরা নতুন গায়ের দিকে যাচ্ছ? নতুন গা? হ্যাঁ। আমরা তো তার থেকে আগে যাব। কেন? আমাকে সঙ্গে নিয়ে যাবে? আপনাকে সঙ্গে করে মানে ছোট কর্তাকে না জিজ্ঞেস করে? কোথায় তিনি? আমি ওনার সঙ্গে নিজে কথা বলিনি। আমরা তো ওর অপেক্ষায় বসে আছি, এক্ষুনি এসে পড়বেন হয়তো। ওই বোধহয় এসে গেছেন। পেলাম ছোট কর্তা, পেলাম 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 পেলাম। কেমন আছো? হ্যাঁ, সব ভালো। গ্রামের সব খবর টবর ভালো? সবাই ভালো। বড় কর্তা ভালো আছেন? আপনার অপেক্ষায় বসে আছেন। আচ্ছা। ছোট কর্তা, একজন মেয়ে ছেলে নতুন কাজ যেতে চায়, শেষ পর্যন্ত ছেড়ে গেছে তো আপনি বললে। হ্যাঁ, তো দেখে না, হয়তো জিজ্ঞেস করবে কি আছে। ছোট কর্তা মত দিয়েছেন, আসুন। না থাক, আমি কাল সকালে চলে যাব। আচ্ছা। ঠিক এত রাত্রে একলা আপনি কোথায় থাকবেন? আপনি কোনো চিন্তা করবেন না, আপনি নির্বিঘ্নে আপনার গ্রামে পৌঁছে যাবেন। না, সে কথা নয়। কিন্তু আপনার সংকোচ যে সে কথা বলছে। আসুন আসুন, চিন্তা করবেন না, আসুন। আচ্ছা, নতুন গায়ে আপনি কার ঘরে যাচ্ছেন? দীনেশচন্দ্র মুখার্জি। দীনেশচন্দ্র মানে আমাদের অঙ্কের মাস্টার নয়? আপনি তার কে? আমি ওনার মেয়ে। মানে মানে তুমি আশা? মাই গড, তুমি এত বড় হয়ে গেছো! হ্যাঁ, আমাকে চিনতে পারোনি? আমি অমরেশ। আমি তো তোমাকে দেখেই চিনেছিলাম। তাহলে আমার সঙ্গে নৌকোতে আসতে তো সংকোচ করছিলে কেন? ভাবলাম তুমি আবার চিনতে পারবে কিনা। 10 বছর হয়ে গেল তো। হ্যাঁ, তা তো হয়ে গেছে। ম্যাট্রিকুলেশন পাস করে গিয়েছিলাম, তারপর ইন্টারমিডিয়েট সায়েন্স, বিএসসি, মেডিকেল। হ্যাঁ, তো পুরো 10 বছর তো হয়ে গেছে, তাতে কি হলো? আচ্ছা, মাস্টারমশাই কেমন আছেন? বাবার খুব অসুখ, বাবার জন্যই তো ওষুধ আনতে শহরে গিয়েছি। কি অসুখ? ক্যান্সার। ক্যান্সার? নতুন গায়ে এসে গেছে ছোট কর্তা। হ্যাঁ, চলো চলো, তোমাকে বাড়ি অবধি পৌঁছে দিয়ে না আসি। না থাক, তোমার অসুবিধা হবে। না না, কোনো অসুবিধা হবে না, চলো না, চলো। বাবা, বাবা, বাবা দেখো কে এসেছে। কি? স্যার, আমি আপনার একজন খুব পুরনো ছাত্র। অমরেশ, তুই না ডাক্তারি পড়তে কলকাতা গিয়েছিলে? আগে হ্যাঁ, আমি ডাক্তারি পাশ করেই ফিরছি। বাবা, এখন থেকে তাহলে অমরেশই তোমার চিকিৎসা করবে? আমার চিকিৎসা? আমার চিকিৎসা ঈশ্বরের হাতে। আশা, আশা কি জল? স্যার, স্যার, আপনি হতাশ হবেন না স্যার, আপনি ভেঙে পড়বেন না স্যার। আমার দিকে দেখুন, আমার দিকে দেখুন। আমি তো আপনার চিকিৎসার ভার নিচ্ছি, যদি প্রয়োজন হয় আমি স্পেশালিস্টের ব্যবস্থা করব। আপনি চিন্তা করবেন না স্যার, একদম চিন্তা করবেন না। থ্যাংক ইউ বাবা, ঈশ্বর তোমার মঙ্গল করুন, ঈশ্বর তোমার মঙ্গল করুন। আমার মতো গরিব একজন শিক্ষককে যে তুমি মনে রেখেছো, এটাই যথেষ্ট। মৃত্যুকে আমি ভয় পাই না বাবা, চিন্তা শুধু একটি, আমি চোখ বুঝলে আমার মেয়েটার কি হবে, কে দেখবে ওকে, কোথায় যাবে ও? বাবা, এত কথা বলো না বাবা, একটু চুপ করো। স্যার, আপনি এখন বিশ্রাম করুন, আমি কাল আসবো। যদি পারো নিশ্চয়ই এসো। একই কথা, আমি নিশ্চয়ই আসবো। গড ব্লেস ইউ। আচ্ছা, নমস্কার। গড ব্লেস ইউ। অমরেশ, বাবা ভালো হয়ে যাবেন তো? তুমি ধৈর্য ধরো আশা, আমি আপ্রাণ চেষ্টা করব। তোমার এই উপকার আমি কখনো ভুলবো না। সত্যি তুমি অনেক বদলে গেছো আশা। বদলে গেছি মানে? এরকম লৌকিকতা করলে আমি আর এখানে আসবো না। উপকারটা কি? উপকার
সত্যি কিছু মনে করো না, মাথা ঠিক নেই জানো। ইস দেখো তো, গোলমালে তোমাকে চা খাবারের কথাটা জিজ্ঞেস করতে ভুলে গেছি। খিদে পেয়েছে নিশ্চয়ই? হ্যাঁ তা একটু পেয়েছি বই কি। ছি ছি ছি, কি অন্যায় হয়ে গেল। আমি চট করে কিছু নিয়ে আসছি। হ্যাঁ আরে এই দেখো একদম টিপিক্যাল বাঙালি মেয়ে, চললো রান্না করে। আরে আমি তোমার সঙ্গে ঠাট্টা করছিলাম। ঠাট্টা আবার কি, বসো। আর এত রাত্রে যাবেই বা কোথায়? কাল সকালে যে। কাল সকালে? হ্যাঁ তুমি বলছো? আমি বলছি।